রুকুর তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়ালেন, সামিআল্লাহু লিমান হামিদা। আমার সামনের ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ইমাম যখন বলে সামিআল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা কি বলে সাড়া দেন? আরো জোরে বলা লাগবে। মুসল্লিরা বলে রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন, এটাই সাহাবীরা বলতো। কিন্তু হঠাৎ করে নবীজির কানের ভেতরে বাড়তি কিছু শব্দ চলে আসলো। ওই দিন নবীজি শুনতে পেলেন কে যেন পড়ছে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা শুনলেন, নামাজ শেষ হওয়ার পরে বিশ্ব নবীজি মুসল্লিদের দিকে ঘুরে বসলেন আর বললেন, আমার সাহাবীরা রে, নামাজের ভেতরে আমি শুনতে পেরেছি আমার হয়তো কোনো এক সাহাবী আমি যেটা শিখাই দিছি তার অতিরিক্ত কিছু পড়ছে। কে সেই ব্যক্তি? আমি একটু দেখতে চাই। অতিরিক্ত পড়ছে সেই ব্যক্তি কে? আমি একটু দেখতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী সাহস পায় না, কেননা রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখো। ঠিক না? রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমাদের নামাজ পড়তে হবে সেভাবে। অতিরিক্তও কিছু করা যাবে না, আবার ছেড়েও দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের সাহাবী ভয় পেয়ে গেলেন, আর দাঁড়ায় না। অতগুলো সাহাবীর ভিতরে একজন মাত্র এই কথাটা বলছে, ভয়ে আর দাঁড়াইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে স্মরণ করায় দিলেন, আমার সাহাবীরা রে, ভয় কেন পাও? তোমরা কি আমার সম্পর্কে নাজিল হওয়া ওই কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও নবী, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠায়া দিলাম। আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন গোটা বিশ্বের জন্য রহমাতাল লিল আলামিন। পড়েন না সুবহানাল্লাহ। আমার সাহাবীরা রে, তোমরা কি জানো না সেই শিশুকাল থেকে এই পর্যন্ত আমার সিনা চাক হয়েছে 4 বার, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অন্যান্য ফেরেশতাদেরকে সাথে নিয়ে নবীজির বুকটা ফেড়ে তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়া আমাদের মতো স্বাভাবিক মানুষের যে রাগ হয়, ক্রোধ হয়, স্বাভাবিক মানবীয় যে গুণাবলী, এই সকল গুণাবলী আল্লাহ রাসূলের থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে রহমতের নূর দান করে দিয়েছে। এই কথা যখন শুনলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবী সাহস করে দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ নয়, আমি আপনার সাহাবী। আমি বলেছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কেন বললে? কারণটা কি? রাসূলের সাহাবী বলল, ওগো নবীজি, কারণটা হলো আমার এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, আল্লাহর প্রশংসা যদি আমি কম কম করি আমার তৃষ্ণা মেটে না। আমার সব সময় মনে চায় আমি আমার মালিকের প্রশংসা সব সময় যেন বেশি বেশি করি। এই জন্য নিজের থেকে বাড়ায়া বাড়ায়া এই শব্দগুলো বলে দিয়েছি। আল্লাহ রাসূল মুস্কি হাসলেন আর বললেন, আমার সাহাবীরে, তুমি কোনো দোষ করো নাই। তোমরা নামাজের ভেতরে শুধু সেজদার জায়গাটা দেখো, কিন্তু আমি নবী নামাজের ভেতরে অন্য অন্য কি হচ্ছে সবকিছু আল্লাহ তাআলা আমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছে। নামাজ যখন আদায় করতেছিলাম, তোমার কণ্ঠ থেকে যখন আমি শুনলাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমি নবী দেখলাম 30-এরও অধিক ফেরেশতা তোমার ওই কথা বলার কারণে যত সওয়াব হয়েছে এই সওয়াব নিয়া আল্লাহর কাছে রহমতের ফেরেশতারা দৌড়াদৌড়ি করতেছে, কে কার আগে তোমার সওয়াব নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারে। সাহাবীরা খুশি হয়ে গেল। তার মানে আল্লাহর প্রশংসা করলে লস নাই। এজন্য সব সময় প্রশংসা করবো কার? আরো একবার পড়েন আলহামদুলিল্লাহ।